সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বরইবাড়ি গ্রামে। এখানে এক ভাই উনি হাঁসের হ্যাচারি গড়ে তুলছেন। আমি সেই অভিজ্ঞ ভাইয়ের কাছ থেকে ব্ল্যাক হোল যে কালো হাঁস হচ্ছে বা এখনকার বাজারে যে প্রতারিত হচ্ছে সেই প্রতারণার গল্পই শুনবো তার কাছ থেকে, কীভাবে মানুষ প্রতারণা করে থাকেন। এবং তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্ল্যাক হোলের বাচ্চা দিয়ে আসছেন বা দিচ্ছেন। আমরা এখন ব্ল্যাক হোল বা কালো হাঁস, এই হাঁস সম্পর্কে বিস্তারিত শুনবো সেই অভিজ্ঞ হ্যাচারি মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আর কি ব্ল্যাক হোল হাঁসের কিছু সত্যতা বা বাংলাদেশে আদেও কি ব্ল্যাক হোল হাঁস আছে, এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন? বা আপনার কাছ থেকে যারা বাচ্চা নিছে বা বাচ্চা বিক্রি করছেন, আপনি তাদেরকে কি বলে বাচ্চা বিক্রি করছেন আমাকে বলবেন। না, ব্ল্যাক হোল বলতে বাংলাদেশে কোনো জাত নাই। ব্ল্যাক হোল কোনো জাত নাই। তো ওই কালো যে হাঁসটা, এটা গলা সাদা, এটা নাগেশ্বরী একটা জাত আছে। নাগেশ্বরী, হ্যাঁ। যে জাতটা বাংলাদেশে প্রত্যেকটি সরকারি হাঁস প্রজনন কেন্দ্রেতে, প্রত্যেকটি হাঁস প্রজনন কেন্দ্রে বাংলাদেশ সরকার 25টা 30টা করে হাঁস দিয়েছিল। নাগেশ্বরী হাঁসটা এটা আজ থেকে 3 বছর 4 বছর আগে দিয়েছিল। তো ওই হাঁসটাই মনে করেন যে খাকি ক্যাম্বেলের সাথে মিস আর জেন্ডিং এর সাথে মিশে ক্রস হয়ে এখন বাংলাদেশে অনেক ওই কালো হাঁস, হ্যাঁ, ঠিক আছে। এখন যে হাঁসটা ওরা ব্ল্যাক হোল হয়ে বিক্রি করতেছে, সেটা আমি আদৌ জানতাম না যে এটার নাম ব্ল্যাক হোল। ঠিক আছে। আপনার হ্যাচারির জগতে আসার বয়স কত বা হ্যাচারি পরিচালনার বয়স কত বছর? আমার হ্যাচারি জগতে আসার বয়স আজ থেকে 7 বছর। 7 বছর। তারপর এর আগে আমার আব্বাই করছে প্রায় 15 থেকে 16 বছর। সব মিলিয়ে আপনি 25-26 বছর, 26 বছর হ্যাচারির অভিজ্ঞতা আর কি। এইখানে যে ব্ল্যাক হোল হাঁস উৎপাদিত হয়? না না, ব্ল্যাক হোল কোনো জাত নেই, কিন্তু নাগেশ্বরীটাই এখন ব্ল্যাক হোল হবে। এখন ব্ল্যাক হোল বলে চলতে। আপনি যে এই হাঁসের বাচ্চাগুলো, হ্যাঁ, যারা ব্ল্যাক হোল ভাবে চালাচ্ছে, কে কে আপনার কাছ থেকে এই হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন? আমি এই পর্যন্ত যে আমার যে হ্যাচারিতে এই সিজনে যে মাঘ মাস থেকে যে বাচ্চা বের হচ্ছে, সব এক লোকে নিয়ে গেছিল। এটা শিবপুরের নরসিংদী জেলা শিবপুর থানার ফরহাদ আর কি, উনি নিত। উনি এই পর্যন্ত আমার কাছ থেকে প্রায় 50 থেকে 60 হাজার বাচ্চা নিয়েছে। এই হাঁস, এই নাগেশ্বরী, হ্যাঁ। আর আমি কিছুদিন আগে শুনলাম এক লোকের কাছে যে এটার নাম নাকি ব্ল্যাক হোল, কিন্তু আদৌ আমি জানতাম না এর নাম যে ব্ল্যাক হোল কিনা। তখন আমি যে ময়মনসিংহ যে হাঁস প্রজনন কেন্দ্রের যে ম্যানেজার আছে সারোয়ার ভাই, ওনার সাথে আলাপ করলাম যে ভাই ব্ল্যাক হোল কোনো জাত আসছে কিনা বাংলাদেশে। সে বলল না, ব্ল্যাক হোল জাত আসলে সর্বপ্রথম আমরা পাবো। অবশ্যই, এটা তো সরকার আগে আসবে, তারপর সর্বপ্রথম আমরা পাবো, অন্য কেউ তো আর পাবে না। তখন আমি বললাম ব্ল্যাক হোল বলে যে চলতেছে, ওই যে তুমি যে নাগেশ্বরী যে জাতটা যারে দেও, হ্যাঁ ব্ল্যাক হোল বলে চালাইতেছে, ঠিক আছে। তখন আমি বন্ধ করে দিলাম, তাকে মাল দেওয়া বন্ধ, তাকে আমি আর মাল দেই না। তাছাড়া আর কেউ নিচ্ছে, কারণ এটা এই মালটা যারা নিচ্ছে, ঠিক আছে, যারা প্রতারিত হচ্ছে, তাদের হাঁসের প্রতি একটা ক্ষোভ থাকবে, ঠিক আছে, যে এই হাঁসটা আমি এত দামে কিনলাম, কিন্তু যেভাবে বললো সেভাবে কাজ করলো না, ঠিক আছে। এই হাঁসটা ভালো, নাগেশ্বরী হাঁসটা ভালো, কিন্তু সাইজে খাকি ক্যাম্বেলের সাথে সাইজে একটু বড় হয়, কিন্তু তাই বলে 3 মাসে যে ডিম আসবে সেটা কোনো কথা না। আর এটার নাম ব্ল্যাক হোল, সেটাও কোনো কথা না। গুগল সার্চ দিয়ে, আমি ইউটিউব সার্চ দিয়ে সরাসরি সারোয়ার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, ওনার সাথে কথা বললাম। এরপরে ভেটেরিনারি ডাক্তারের সাথে কথা বললাম, কোনো জায়গায় কোনো ব্ল্যাক হোল কোনো জাত পাইলাম না। তখন আমি বন্ধ করে দিলাম। ভবিষ্যতে হয়তো বা এর দায়ভার আমারও নিতে হবে। অবশ্যই নিতে হতে, কারণ পাবলিক যখন যে কারণে আমি বন্ধ করে দিই, তখন ওর পর যখন দায় পড়বে, তখন ওই লোকটা কিন্তু আপনাকে বলবে যে মাসুদ ভাই, আপনার কাছ থেকে আমি ব্ল্যাক হোল নিয়েছিলাম, আপনি তো আমাকে ব্ল্যাক হোল বলছেন। এটা কিন্তু আমি তো ব্ল্যাক হোল আদৌ জানতাম না। এখন সেটা কিন্তু আপনি বলেন নাই, কিন্তু সে কিন্তু আপনাকে মিথ্যা বলবে, এটাই স্বাভাবিক আর কি। এটা নাগেশ্বরী হাঁস। আচ্ছা, এই হাঁসটাকে 3 মাসে ডিম দেয়? আসলে মনে হয় না নাগেশ্বরীকে 3 মাসে ডিম দেয়। না, 3 মাসে দিবেন আপনার, এটাও 3.5 থেকে 4 মাস ডিম দেয় আর কি। ঠিক এই হাঁসটা ওরা 3 মাস বলে চালাচ্ছে, 3 মাস বলে চালাচ্ছে। তাছাড়া কি অন্য কোনো লোক আপনার কাছে ব্ল্যাক হোল হাঁস নিতে পারে? হ্যাঁ, অনেকেই চাইছে, কিন্তু আমার কাছে যারা চায় তাদেরকে আমি বলি না ভাই, ব্ল্যাক হোল বলতে কোনো হাঁস নাই। তো আপনি যদি কালো হাঁস নাগেশ্বরীটা নেন তাহলে আমি দিতে পারবো, ব্ল্যাক হোল কোনো জাত নাই। মানে আপনি ওটা বলছেন যে কালো হাঁসটা নেন, ওইটি ব্ল্যাক হোল পর্যন্ত কোনো খামারের কাছে আমি দেন নাই আর না। আপনি, আমি শুনছিলাম আপনাদের পাবনাতে কেউ হাঁসের
ব্ল্যাক হোল নামে হাঁস আজকে নিচে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই ছেলেটার এটার কি নাম বলবেন? হলো এই কিছুদিন আগে 500 কালো হাঁসের একটা ফার্ম আছিল এই আমাদের কেন্দুয়া নেত্রকোনা থানায় কেন্দুয়া, জি। ওই জায়গায় এক খামারি 1000 হাঁস পালছিল। তো ওইখান থেকে হাঁসা যে পুরুষ হাঁসটা যে এটা বিক্রি করে দিয়েছিল, জি, জি। তখন মহিলা হাঁসটা ছিল 500 পিস। জি, জি। তখন ওই নাম হলো ওনার শাকিল ভাই। শাকিল ভাই আসছিল, আসার পর উনি বলতেছে যে কালো হাঁস আছে আপনার খুঁজে। তাই আমি বললাম আমার কাছে তো নাই, তো আমার এক খামারি মানে nearest উনি একটা শখ লোক। কইরা পালছিল, তো ওনার হাঁসটা কি বিক্রি করে কিনা জানি না। পরে আমি খবর লইলাম, পরে কোথায় হ্যাঁ ভালো দাম পাইলে বিক্রি করে দিই। জি, জি, জি। তখনকে আমি ওই হাঁসটা ওনারে কিনে দিছি। জি জি, ওই হাঁস কয় মাস বয়স ছিল? ওই হাঁসটা আপনার 20টা ডিম আসছিল। 500 হাঁসে 20টা মাত্র ডিম মানে বয়স আসছিল। কত হয়েছিল আর কি? ওইটার ডিম আসছে বয়স ছিল আপনার 3 মাস 27 দিন এরকম বয়স। 27 দিন বা 4 মাসের মতো আর কি, কেবল সবে ডিম 4 মাস হয় নাই, যাক, 3 মাস 27 হ্যাঁ। দিন এরকম। কি দামে ওই হাঁসগুলো তিনি কিনছিলেন বা আপনি বিক্রি ওই করেছিলেন? হাঁসটা আমার কাছ থেকে, আমি খামারির কাছ থেকে নিছিলাম 35,000 টাকা, ঠিক আছে। তো শাকিল ভাই আমার কাছ থেকে নিছে 10 টাকা আর কি আমাকে দিয়ে গেছে। 36,000 টাকা। আমি শাকিল ভাইরে বলছি যে 35,000 কিনছি, তে আপনি আমাকে 35,000 দিয়ে যান। জি। ওই খামারিরা সেই টাকা গুনে দিয়েছে। তো আমাকে লাস্টে বলতেছে আপনি তো অনেক কষ্ট করছেন, তে আপনি 3,000 টাকা নিয়ে যান। পরে আমি 3,000 টাকা এখন যেভাবে এই যে কালো হাঁসের যে বাচ্চাটা এখন যেভাবে নিচ্ছে ওরা, এখন আমি বন্ধ করে দেওয়ার পর মনে করেন যে এক একটা লোকে 3-4 জন করে লোক লাগাইছে। প্রত্যেকটা হেসারির থেকে যে এই যে করজ বাচ্চাটা যে বের হচ্ছে, ওই বাচ্চাটা নিয়া বাছাই করে নিয়া কালো হাঁস চালাচ্ছে, কালো ব্ল্যাক হোল চালাচ্ছে। চালাই দিতেছে। আপনি কি এই বাচ্চাগুলো উৎপাদিত করেন? আমার এখানে এখনো? এই বাচ্চাটা এখন আছে, সপ্তাহে আপনার 2 থেকে 300 পিস এরকম বের হয়। হাঁসের ডিমটা কম। আচ্ছা, এটা কি খাকি ক্যাম্বেলের ভিতর থেকেই আসে না আউটতে আসে? না, এটা আমি ময়মনসিংহ সারোয়ার বাড়ির কাছ থেকে 200 পিস হাঁস একজনকে নিয়ে দিছিলাম। জি, তো সে ডিম দেয় আর কি। সেই ডিমটাই আমি আনতাম। দেখ, আপনি এই যে ফরহাদ বা শাকিল এদেরকে শাকিলকে কি বাচ্চা দিয়েছিলেন কোনো সময়? বাচ্চা না, বাচ্চা শাকিল ভাই আমি বাচ্চা দেই না, খালি শুধু ফরহাদ শুধু দিয়েছেন। ফরহাদ। এই ফরহাদের যে বাচ্চাগুলো বিক্রি করে থাকে খাকি ব্ল্যাক হোল যে বাচ্চাগুলো বিক্রি করেন, এই বাচ্চাগুলো আপনি কয় টাকা পিস বিক্রি করতেন তার কাছে? এটা আমার কাছ থেকে সে সর্বপ্রথম নিয়েছিল 40 টাকা করে। হ্যাঁ। তারপরে আমি মাঝখানে বলছিলাম যে ভাই বাচ্চার রেট তো একটু বাড়তি দিতে হবে। তখন সে আমাকে বলল যে কত দিতে হবে। আমি 50 টাকার নিচে দিতে পারবো না, আমার না দেওয়ার নিয়ত। জি জি, আমি যে দিব না, ঠিক আছে। তখন সে বলতেছে যান 50 টাকায় দিব। আর কি। তাই আমি ভাবলাম যে 50 টাকায় দিব, এত রেট কারণ কি? তখনকে আমি ঘোটাঘুটি শুরু করলেন যে আমার দাম বাড়লো তাও দিতে চাই, তাও নিতে চাই, জি, বুঝতে পারছি। কারণটা কি? তারপরে আমি দিছি, একদিন দেই আরেকদিন দেই না, এমন ভাবে চলার পরে যখন আমি পুরা খবরটা পাইলাম তখন আমি বন্ধ করে দিলাম। ওনার মাল দেয় বন্ধ করে দিলাম। আমার হ্যাচারির ডিম নাই, বাচ্চা দিতে পারবো না। দিতে পারবো না। আচ্ছা, আপনি তো অবশ্যই দেখছেন বা শুনছেন এই হাঁসগুলো উনি বলছে 3 মাসে ডিম দেয়, এই কথাটা বলছেন? হ্যাঁ, 3 মাসে। ওনার ভিডিওতে আছে, কিন্তু ইউটিউবে অনেক ওনার ভিডিওটা আমি দেখি না, কিন্তু লোকের কাছে শুনছি। আমি দেখছি ওনার ভিডিওতে। তো উনি আপনার কাছ থেকে 50 টাকা বা 40 টাকা করে বাচ্চা নিছে। উনি আউটে যে বিভিন্ন খামারিকে বাচ্চা কত টাকা করে বাচ্চা দিচ্ছে আপনি বলতে পারবেন কি? সেটা আমি বলতে পারবো না, সেটা তার ক্যাপাসিটি, ব্যবসার ক্যাপাসিটি। আপনার কি মনে হয় সে কি বেশি ক্যাপাসিটি? অবশ্যই ব্যবসা যেহেতু করে অবশ্যই বেশি বিক্রি করতে পারে। কস্টিং আছে আপনার কাছে, 5 টাকা 10 টাকা হয়তো বা বেশি বিক্রি করতে পারে। যদি যেভাবে সফল হতে পারেন সেইভাবে আমাকে দেখতে হবে, দিতে হবে। কারণ আপনি সফল হলে আমি সফল হলাম। সেটাই আর কি। একটা খামারি সফল মানে আপনি সফল। কারণ আপনি যদি আমার সাথে সঠিক প্রতারণা না করেন, সঠিক এই খামার করা পরিচালনা সঠিকভাবে প্রয়োগ করে থাকেন, আমার উপর দিয়ে থাকেন, এবং আমি যদি স্বাবলম্বী হতে পারি, তাহলে আমার দ্বারা আপনার ব্যবসা কিন্তু আগাবে না তা না, আগাবে। তাহলে অবশ্যই আপনি আমার সাথে প্রতারিত করবেন না। তো প্রিয় দর্শক, খামারের যে হ্যাচারির যে মালিক আমাদের মাসুদ ভাই, তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক। তার হ্যাচারির বয়স 22 থেকে 23 বছর। সেই দিক থেকে উনি এই সব ধরনের হাঁসটা উনি আমাদেরকে বোঝালেন যে আসলে এই হাঁসটা এই জাতের। ওনার এখানে বাচ্চা উৎপাদিত হয়। যে ব্ল্যাক হোল হাঁসটা এখন চলতেছে বাজারে, বিভিন্ন লোক বিভিন্নভাবে বিক্রি করতেছে। আসলে আদেও বাংলাদেশে ব্ল্যাক হোল নামে কোনো হাঁস নাই। তারপরেও যদি আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা বিভিন্ন উপজেলাতে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তাদের এখানে যান, ওইখানে যা কথা বলেন জানেন, তারপর আপনারা হাঁস ক্রয় করেন। এই হাঁসটা কোনো সময়ের জন্যেও 3 মাসে ডিম দেয় না। আপনি ফাহাদের একটা ভিডিওতে দেখেন 3 মাসেই ডিম, এই কথাটা লেখা আছে। তো আমি এখন দেখবো যে আসলে ব্ল্যাক হোল হাঁসটা যেটা চলতেছে, সেই হাঁসটা দেখবো আসলে কী কারণে এরা ব্ল্যাক হোলটা বলে। তো আমি ইতিপূর্বে একটা হাঁস অলরেডি ওনার যে খামারে, এখানেও কিন্তু ওই হাঁসগুলো আছে, আমি ধরে আনেছি, সেই হাঁসটা দেখবো। ভাই হাঁসটা নিয়ে আসো দেখি। কাটবো না কাটা দরকার নেই।
নেন ভাই। আমাকে এটা বলবেন, এই যে এটাই তো মূলত ব্ল্যাক হোল নামে চলতেছে আর কি বাজারে। এটাই চলতেছে। জি, জি। এই যে এটা গলার কিভাবে ভিতরে চলে? সাদা, এই ঠোঁট কালো, পাও কালো, পাও কালো। এই হাঁসটাই চলতেছে। এটা হচ্ছে ব্ল্যাক হোল। এটাই ব্ল্যাক হোল বলে চালাচ্ছে, কিন্তু আদৌ এটা ব্ল্যাক হোল না। এটা হলো এটা অরিজিনালি হলো জেন্ডিং এর ক্রস। জেন্ডারের ক্রস। এটা কিন্তু নাগেশ্বরী না। এটা নাগেশ্বরীও না, নাগেশ্বরী এটা জেন্ডিং এর ক্রস। নাগেশ্বরী যে হাঁসটা, এটা আপনার এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই সাদা থাকবে, পুরাটাই সাদা থাকবে, আর পাওগুলা থাকবে কুচকুচে কালো। হ্যাঁ, নাগেশ্বরী আর ঠোঁটটাও থাকবে কুচকুচে কালো আর কি। এই হাঁসটা এখানে নাই, এটা হলো জেন্ডিং এর ক্রস। যাই হোক, আপনাকে যদি কোনো ব্যক্তি ফোন দেয়, আপনি কি এর সত্যতা বলতে হ্যাঁ, পারবেন? আমি ক্লিয়ারলি বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনার এই কথা শোনার পর মানুষ যেন শুধরে যায়। হ্যাঁ, আসলে অবশ্যই। হাঁস প্রতিদিন মাসে কিভাবে না, শুধু আমি একা বললেই হবে না, প্রত্যেক খামারিকে সচেতন হতে হবে জি, জি। এবং সতর্ক হতে হবে, যাতে করে কোনো অবৈধ ব্যবসায়ী যারা মনে করেন যে প্রতারণা করে থাকে, ঠিক আছে, ওই সব ব্যবসায়ী থেকে দূরে থাকতে হবে। অবশ্যই অবশ্যই হ্যাচারি থেকে তারপর আপনি বাচ্চা ক্রয় করেন। একজনে ভিডিও দেখালো যে আমার 20টা হাঁস আছে, ঠিক আছে, 20টা হাঁস সে কোথায় থেকে আনলো, ওনার কাছ থেকে যদি আপনি বাচ্চা নেবেন, তাহলে হ্যাচারির মালিকদের কোনো দোষ না। হ্যাচারি মালিকদের দোষ তো আর যদি আপনি হ্যাচারি থেকে বাচ্চাটা নেন, ঠিক আছে, তাহলে আমাকে ধরতে পারবেন অবশ্যই আপনি এই বাচ্চাটা কোথায় পেলেন, সেটা ঠিক আছে। আমি এই বাচ্চাটাকে ব্ল্যাক হোল বলে কাউকে দিতে পারবো না, কারণ আমার হ্যাচারিতে এই জাত নাই। যে জাতটা আছে ওই জাতটাই আপনাকে দিতে পারবো। আপনার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে এখনকার বাজারে ব্ল্যাক হোল। প্রিয় দর্শক, আসলে হাঁসটা দেখেন, এইটা হচ্ছে ব্ল্যাক হোলের চিহ্ন বা চিহ্ন। এটাতে ব্ল্যাক হোল, এটা কিন্তু ব্ল্যাক হোল হয়নি, কিন্তু একটু ক্রস আছে, যেই জন্য আর কি ব্ল্যাক। এখনকার যে ব্ল্যাক হোলটা চলাচ্ছে, এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত সাদা আছে, এতে বোঝায় যে এটা হচ্ছে ব্ল্যাক হোল। এই হাঁসটা 3 মাসে আদেও ডিম দেওয়া সম্ভব না। নাগেশ্বরী যে হাঁসটা, সেটা কিন্তু এখন ব্ল্যাক হোল নামে চালাচ্ছে। এটা হচ্ছে সেই নাগেশ্বরীর মতোই, কিন্তু এটা খাকি ক্যাম্বেল জিনিকের সাথে ক্রস করা, যার জন্য এটার সিস্টেমটা এরকম। যদি নাগেশ্বরী অরিজিনাল নাগেশ্বরী হতো, তাহলে এর এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাদা থাকতো। এটা হচ্ছে নাগেশ্বরী হাঁস, পাগুলো কালো থাকতো, এবং পাগুলো কালো থাকতো। এই হাঁসলি চেনার উপায় এটা হচ্ছে এখনকার বাজারে ব্ল্যাক হোল। তবে প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সাবধান হয়ে যান, এই হাঁসটা ব্ল্যাক হোল না। এই হাঁসটা ব্ল্যাক হোল হলে তাহলে এদের হ্যাচারি বয়স 20 থেকে 22 বছর অভিজ্ঞতা, তারা কি আমাদের মিথ্যা কথা বলে? এটা কি তাদের ব্যবসা না? আপনারা অবশ্যই হাঁসের খামারে আসেন বা হ্যাচারিতে আসেন, তাদের সাথে কথা বলেন, তারপরে আপনারা সেই হাঁসটা ক্রয় করেন। তো প্রিয় দর্শক, আর কথা বাড়তে যাচ্ছি না, খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকে প্রতিদিন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।